আপনাদের থাম্বনেলগুলো যদি এরকম বোরিং এবং আনপ্রফেশনাল হয়ে থাকে তাহলে দর্শক দেখে এমনিতে চলে যাবে। আজকের এই ভিডিও দেখে আপনিও শিখতে পারবেন এরকম আই ক্যাচিং প্রফেশনাল থাম্বনেল কিভাবে বানাতে হয়, তাও আবার মোবাইল অ্যাপ ব্যবহার করে। সো গাইস, ভিডিওর মাঝে আমি অনেক টিপস শেয়ার করব, ভিডিওটি স্কিপ করবেন না। আমি থাম্বনেল ডিজাইনের জন্য পিক্সেল অ্যাপ এবং কালার গ্রেডিং এর জন্য লাইটরুম ইউজ করে থাকি, যেটি ইউজ করা একদম সহজ। ভিডিওটি একবার দেখলে আপনি এরকম প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে শিখে যাবেন। ওকে, সো আমি চলে যাব একটি সিম্পল থাম্বনেল ডিজাইন করার জন্য। তো আমি পিক্সেল অ্যাপটি ওপেন করে নিব। ওকে, আমরা মোবাইল হোম স্ক্রিনে চলে আসলাম এবং পিক্সেল অ্যাপটি ওপেন করে নিব। এরপর নিউ টেক্সট, যেটা আমাদের প্রয়োজন নেই, আমরা ডিলিট বাটনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেব। প্রথমে কাজ হবে, আমরা ফরম্যাটটাকে ঠিক করে নেব। থ্রি ডট আইকনে ক্লিক করে ইমেজ সাইজ থেকে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নিব। ওকে, এরপরে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আমরা ব্যাকগ্রাউন্ড একটা ইমোজি নিয়ে নিব। এখানে 16:9 রেখে এটাকে সিলেক্ট করে নেব এবং এরপরে মেনু বার থেকে 3 নাম্বার অপশনটা সিলেক্ট করে নেব এবং এখান থেকে রিলেটিভ সাইজকে এটাকে 100 করে দিব এবং টিক মার্ক। এরপর প্লাস আইকন ফ্রম গ্যালারি, আমি এখান থেকে আরেকটি ইমোজি নিয়ে নিব। 16:9 রেখে এটাকে টিক মার্কে সিলেক্ট করে এরপরে সেম একই কাজ, রিলেটিভ সাইজ থেকে 100 করে দেব এবং এইটাকে আমরা একটু কাজ করব, অপাসিটিটা একটু কমিয়ে নেব। অপাসিটিটা 50 রেখে দেব আমি। এরপরে লেয়ারে যেয়ে দুটাকে লক করে দেব যাতে এটা নড়াচড়া না করে। এরপরে ফ্রম গ্যালারি থেকে একটা পিএনজি ইমোজি নিয়ে নেব। এটা আপনারা চাইলে ক্রোম ব্রাউজার থেকে রিমুভ বিজি থেকে এটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং আমি পজিশন মতো বসিয়ে এটাকে একটু শ্যাডো দিয়ে দেবো। এনেবেল থেকে আমরা একটু কালার দিয়ে দেবো। ওকে, আমাদের কালার দেওয়া শেষ এবং নিউ টেক্সট নিব। আমরা প্লাস আইকনে ক্লিক করে নিউ টেক্সটে আমরা এখানে থাম্বনেল লিখে দেব এবং পজিশন মতো বসিয়ে আমরা এটাকে একটু ফন্ট দিয়ে দেবো। ফন্টটা আমিরাত বোল্ড, এটা সিলেক্ট করে নেব। ফন্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এটাকে এমনভাবে সিলেক্ট করবেন একটা ফন্ট যেটা সবার নজরে পড়ে এবং সেটা দেখতে সুন্দর হয়। সো এটাকে পজিশন মতো বসিয়ে নেব এবং আমি এখানে লেয়ারে ক্লিক করে ঠিক এটাকে নিচে নিয়ে নেব, আমার পিএনজি ইমেজের নিচে, এবং এটাকে একটু কালার করে গ্রেডিং করব। কালার গ্রেডিং করা শেষ। আমরা এখান থেকে আগে থেকে রেডি করা ছিল আমার এই থাম্বনেলগুলো। সো থাম্বনেলগুলো পজিশন মতো বসিয়ে নেব। নিউ টেক্সট ফ্রম গ্যালারি থেকে সেম একইভাবে আমরা একটা থাম্বনেল ডিজাইন করা ছিল, এগুলো আমরা পজিশন মতো বসিয়ে নেব। সো এরপরে নিউ টেক্সট থেকে ফ্রম গ্যালারি থেকে আমরা একটা অ্যারো চিহ্ন নিয়ে নেব। অ্যারো চিহ্ন আমি এই পিএনজি গুলো, ব্যাকগ্রাউন্ড ইমোজি এবং পিএনজি গুলো, এটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এখানে। এবং এটাকে আমি পজিশন মতো বসিয়ে আমার পিএনজি ইমোজিটাকে এটা ছবির নিচে নিয়ে নেব। সো লেয়ার থেকে এটা সহজে করতে পারবেন। এরপরে আমরা আরেকটি থাম্বনেল এখানে ডিজাইন করা ছিল, এটাকে আমরা নিয়ে নিব। সো মোটামুটি আমাদের থাম্বনেল ডিজাইনের কাজ শেষ। আমরা এখান থেকে সেভ ইমোজি থেকে আলট্রা করে এরপরে আমরা সেভ টু গ্যালারি এবং আমাদের এখানে কাজ শেষ। এরপর আমাদের কাজ হবে, আমরা লাইটরুমে নিয়ে এটাকে কালার গ্রেডিং করব। লাইটরুমে আমরা থাম্বনেলটি সিলেক্ট করে এখানে কালার থেকে একটু আমার পছন্দ মতো কালার সিলেক্ট করে নেব, টিনটা বাড়িয়ে দেব। এরপরে এভাবে স্যাচুরেশনটা বাড়িয়ে দেব, মোটামুটি কালারটা পারফেক্ট। আমরা একটু লাইটটা বাড়িয়ে দেবো। এবার লাইটটাকে একটু হালকা বাড়িয়ে দিয়ে যাতে এটার একটু দেখার সৌন্দর্যটা বাড়ে। সো আমার কাছে এই কালারটি পছন্দ হয়েছে, আপনারা যে কোনো কালার আপনাদের মতো করে নিয়ে নিতে পারেন। সো আমাদের কাজ শেষ। আমরা এখন 3 ডট আইকনে ক্লিক করে সেভ কপি টু ডিভাইস, কমপ্লিট, এক্সপোর্ট হয়ে গেল। ওকে বাটন। ওকে, নাও রেডি মাই থাম্বনেল। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর এরকম আরো নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।